রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের নৈমিত্তিক যে সমস্ত ভোগ্যপণ্য রয়েছে বাজার ব্যবস্থাপনার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ধারাবাহিকতায় আমাদের রেগুলার বাজার তদারকি টিম যেটি রয়েছে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আপনারা জানেন অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে সয়াবিন তেল বা আমরা ভোজ্য তেল হিসাবে যা ব্যবহার করে থাকি তার মান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা সে জিনিসটি বিএসটিআইয়ের পক্ষ থেকে মনিটর করা হয়। আমরা জানি যে 2013 সালে সয়াবিন তেলে ভিটামিন এ সংযোজনের জন্য একটি আইন আছে, যে আইনটি নিশ্চিত করবার বিধান যেখানে দেয়া হয়েছে তার আঙ্গিকে আমরা বাজার মনিটরিংয়ের সময় বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন করে আমরা আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে আমরা সেই স্যাম্পল পরীক্ষা করে নিশ্চিত হই যে সেখানে ভিটামিন এ রয়েছে কিনা। খোলা ড্রামে যেটি বিক্রি হয় সেখানে ভিটামিন এ এর সংশ্লেষ তেমন একটা পাওয়া যায় না, কিন্তু বোতলজাত করে, এই যে দেখেন বোতল, এই বোতলজাত করে যে সমস্ত পণ্যগুলো উপস্থাপিত হয় সেখানে ফর্টিফাইড সয়াবিন তেল নর্মালি উপস্থাপন করা হয়। এই মুহূর্তে আফান ব্র্যান্ডের বা আমি ট্রেড নেমের কথা বলবো, ফর্টিফাইড সয়াবিন তেল গৃহিণীর আস্থার প্রতীক একটি বোতল আমি দেখতে পাচ্ছি, এবং আমার সামনে জব্দকৃত অনেকগুলো খালি বোতল আপনারা হয়তো দেখছেন। এখানে গৃহিণীদেরকে প্রতারিত করছে, এখানে ভোক্তাদেরকে প্রতারণা করা হচ্ছে। কারণ আফান ফর্টিফাইড সয়াবিন অয়েলে যে নিশ্চয়তাটি প্রদান করা হয়েছে, বলা হয়েছে এটা একটি ফর্টিফাইড ভিটামিন এ সমৃদ্ধ তেল। অধিকন্তু বিষয়টাকে বিশ্বাসযোগ্য করবার জন্য বিএসটিআইয়ের লোগো যুক্ত করা হয়েছে, হালাল লোগো যুক্ত করা হয়েছে। এই যে বিএসটিআইয়ের লোগো দেখেন, বিএসটিআইয়ের লোগো এবং হালাল। আমরা সুপার মলগুলোতে যখন যাই তখন আমরা ক্রেতাদেরকে দেখি, ভোক্তাদেরকে দেখি, তারা যে কোনো পণ্য কিনে এভাবে প্যাকেটটি ঘুরিয়ে তারা নিশ্চিত হয় সেখানে বিএসটিআইয়ের কোনো লোগো আছে কিনা। এই যে দেখেন বিএসটিআইয়ের লোগো, যে জিনিসটি এখানে সংযোজন করা হয়েছে, কিন্তু আমাদের নথি রেজিস্টার্ড বলছে যে এটি বিএসটিআইয়ের অনুমোদিত কোনো কারখানা নয়। অধিকন্তু আমরা কিউআর কোড সংযোজন করেছি, যে কিউআর কোডের মধ্যে আমরা লাইসেন্স দিয়েছি কিনা সে বিষয়টি উঠে আসে। ভোক্তা সাধারণকে ভুল বোঝানোর জন্য এখানে একটি কিউআর কোড দেখেন ব্যবহার করা হয়েছে। এই কিউআর কোডকে যদি আমি স্ক্যান করি, এখানে আল আকসা গুড ফুড লিমিটেড রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে গিয়েছে। আসলে এটি হওয়ার কথা নয়। এটাকে যদি বিএসটিআইয়ের অনুমোদিত কিউআর কোড হতো বা আমাদের প্রোভাইড হতো, এটা স্ক্যান করার সাথে সাথে আমরা বৃত্তান্ত এখানে আমরা দেখতে পেতাম, এবং বিএসটিআইয়ের যে অনুমোদনপ্রাপ্ত এবং লাইসেন্স প্রাপ্ত এবং এটা যে টেস্টেড প্রত্যেকটি তথ্য সেখানে সন্নিবেশিত থাকতো, যেটা হচ্ছে আমাদের ভোক্তা সাধারণ দেখে নিশ্চিত হতে পারতেন যে এই পণ্যটি জেনুইন পণ্য এবং মানসম্পন্ন। এখানে দেখেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্তিকর একটি তথ্য দেওয়ার জন্যই তারা এই ধরনের কিউআর কোড ব্যবহার করেছে। এটা একটি প্রতারণার শামিল। বিএসটিআইয়ের পণ্যের একটি লোগো ব্যবহার করা হয়েছে, যে লোগো দেখে মানুষ ভাববে যে এটা বিএসটিআইয়ের অনুমোদন প্রাপ্ত। আমাদের নির্ধারিত আইন রয়েছে, সেই আইন বিএসটিআই 2018-র যে আইন, সেই আইন বলেও এটি কাভার করে না। অর্থাৎ এই আইনের আওতায় তারা আমাদের কোনো রেজিস্টার্ডভুক্ত হয়নি। এইরকম একটি প্রতিষ্ঠান থেকে আমরা কোনো ধরনের লাইসেন্স প্রদান করিনি। রমজানের পূর্বে এই ধরনের ফেক পণ্য দিয়ে বাজার সয়লাভ করবে, সাধারণ ভোক্তাদেরকে প্রতারিত করবে, এটি আমাদের কাম্য নয়। পবিত্র মাহে রমজানে আমরা ধর্মীয় যে সেন্টিটি সেটা বজায় রাখব এবং মানুষের মাঝে স্বল্প মূল্যে সঠিক পণ্যটি তুলে দেব, এটাই আমাদের ব্রতী হওয়া উচিত। আজকে আমরা অনেকগুলো দেখেন, এগুলি প্রত্যেকটি খালি নর্মাল ড্রামে এই তেলটাকে সংরক্ষণ করে শুধুমাত্র পাইপ দিয়ে এই পণ্যটা এখানে ঢোকানো হচ্ছে, লাইসেন্স গ্রহণ না করে কিউআর কোড ব্যবহার করে এটা বাজারজাত করা হচ্ছে, যেটা কোনোভাবেই এটা কাম্য নয়। অনেক সময় মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়, অনেক সময় সচেতন ক্রেতা সাধারণের পক্ষ থেকে আমাদের জিজ্ঞাসা করা হয়। আসলে দেখেন, এই বাজার মনিটরিং ব্যবস্থা শুধুমাত্র সরকারি এজেন্সি অথবা ল এনফোর্সিং এজেন্সির উপর ডিপেন্ড করলেই সব কিছু হবে না। আমাদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আইন আদালত দিয়ে সব কিছু হয় না। আপনার মাঝের বিবেকটুকু যদি আপনাকে নাড়া না দেয়, তাহলে আমাদের এই জাতির উন্নতি কিভাবে আমরা আশা করতে পারি? আমি অনুরোধ রাখবো সবার কাছে, অন্ততপক্ষে নিজের বিবেকটিকে আমরা নাড়া দেই, আমরা সচেতন নাগরিক হই,
আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে আইন প্রয়োগকারী অনেক সংস্থা রয়েছেন এবং অনেক এজেন্সির যারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের এই টিমে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা নিরলস প্রচেষ্টা করে অনেক ঝুঁকি মাথায় নিয়ে এই কাজগুলো সম্পাদন করে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, প্রকৃত তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয় সেদিক থেকে আমাদের সহযোগিতা করবেন এবং এ ধরনের অভিযান আমাদের পরবর্তীতেও অব্যাহত থাকবে।